আমায় ক্ষমা করো, আমি আর তোমায় বিয়ে করতে পারবো না। কাল আমি পরিবারের সঙ্গে শহরে চলে যাচ্ছি, সেখানে বাবা আমার বিয়ে ঠিক করেছে। আর আমরা এখন থেকে শহরেই থাকব। আমাদের এতদিনের ভালোবাসা এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে? অন্য একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? আমি তো এখনো তোমাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু কি করব বলো, আজ পর্যন্ত কোন দিন বাবার কথার উপর কোনো কথা বলিনি। বাবা যা সিদ্ধান্ত নিয়েছে তাতেই রাজি হয়েছি। আমি অপারক, আমার কিছু করার নেই। ঠিক আছে, তোমার নতুন জীবন যেন সুখের হয়। জানি না আর কবে আমাদের দেখা হবে। এখন তবে আমি আসি। এতটাই সস্তা ছিল আমাদের ভালোবাসা যে তুমি তোমার বাবার কোথায় অন্য একটি মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। আর আমি কিনা তোমার জন্য দিনের পর দিন বাড়িতে মিথ্যে বলে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। সত্যিই ভালোবাসা নিষ্ঠুর। এটি শুধুমাত্র কষ্ট ছাড়া আর কিছুই দেয় না। কোথায় কমতি ছিল আমার ভালোবাসার মধ্যে যে তুমি আমাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? কি এমন আছে ওই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? তুমি এমনটা করতে পেলে? এখন আমি কাকে নিয়ে বাঁচব? কাকে খুলে বলবো আমার মনের কথা? কার কোলে মাথা রেখে কাঁদব? তুমি বলে দাও আমায়, তুমি বলে দাও। আজ আমি প্রায় ৩ বছর পর শহর থেকে গ্রামে ফিরলাম। বিয়ের পর থেকে আমি সেখানেই থাকি, তবে ছোটবেলা থেকে এই গ্রামেই বড় হয়েছি। বহু পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামে। এতদিনে গ্রামের অনেক কিছুই বদলে গিয়েছে। বদলে গিয়েছে পুরনো সেই ভাঙ্গা বাড়ি। সেখানে গড়ে উঠেছে বড় পাকা বাড়ি। কোথাও কোথাও কাঁচা মাটির রাস্তা পাকা পিচের রাস্তায় পরিণত হয়েছে। বহুদিন থেকে আসবো আসবো করে আসা হয়ে উঠছে না। কি, তোমার কেমন লাগছে গ্রামে এসে? সত্যিই গ্রামে না আসলে বুঝতাম না যে এত সুন্দর জায়গাও হয়। চারিদিকে পাখির কিচির মিচির শব্দ, শান্ত পরিবেশ ও সুন্দর ঠান্ডা বাতাস। সত্যিই এখানে এসে মনটি জুড়িয়ে গেল। আজ এতদিন পরে নিজের পুরনো বাড়িতে ফিরে মনে এক আলাদাই শান্তি অনুভব করছি। এই সেই ঘর যেখানে আমি ছোটবেলা থেকে খেলাধুলো করে বড় হয়েছি, ঠাকুমার কাছে গল্প শুনেছি। এই সেই জানালা যেখানে দাঁড়িয়ে কতই না বাইরের সবুজত্বে ভরা গ্রাম দেখেছি। গ্রামের সেই গাছপালা, সেখানের সেই ঠান্ডা বাতাস সবই এখন অতীত। এখন আর চাইলেও সেই দিনগুলোতে ফিরে যেতে পারব না। কি গো, জানালার পাশে দাঁড়িয়ে কি ভাবছ? না, কিছু না। এসো, ভাত বেড়েছি, খেয়ে নাও। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। ঠান্ডার কারণে ঠিক করে ঘুম হয়নি, তাই এখন শরীরটা খুবই ক্লান্ত লাগছে। আজ বরং আমি গিয়ে দেখে আসি কেয়া কেমন আছে, কি করছে। অনেক দিন তো হলো ওকে ছেড়ে দিয়ে গিয়ে, খুব কষ্ট দিয়েছি তাকে। ওই আমি একটু বের হলাম। আসতে একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। তাহলে কিছু খেয়ে যাও। না, এখন আর খাবো না, এসে খাবো।
এই সেই জঙ্গল যেখানে আমরা শেষবারের মতো দেখা করেছিলাম। জানি না এই সময় গিয়ে তাকে বাড়িতে পাবো কিনা। ওই সামনের বাগানটা পার হলেই তাদের বাড়ি। কেয়া, কেয়া, বাড়িতে আছো? কি হলো, শুনতে পাচ্ছ না? কিছুক্ষণ পর দেখি এক বৃদ্ধ মহিলা বের হয়ে এলো। সম্ভবত এটি তার ঠাকুমা হবে। কাকে চাই বাবা? কেয়া নেই বাড়িতে। কথাটি শোনার পর তিনি কিছুটা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল আমার দিকে। কি হলো, কিছু বলছেন না যে? সে তো বাড়িতে নেই গো বাবা। সেই কবে বাড়ি থেকে বের হয়ে কোথায় গেছে কে জানে, আর বাড়ি ফিরে আসেনি। বহু খোঁজ নিয়েছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আপনি একদম কষ্ট পাবেন না, দেখবেন সে একদিন ঠিক ফিরে আসবে। সেই আশাতেই তো পথ চেয়ে বসে রয়েছি।